শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর অনেক দিন পর ছাদে চলে এসেছি। কত বড় বড় ফুল ফুটেছে দেখো। এদের টানে সকালবেলা ঘুম থেকে উঠি মনে হয় কখন ছাদে যাব, কখন ছাদে যাব। দেখেছো, মন ভালো করার জায়গা। জানি না যারা গাছ করছো তারাই জানবে একমাত্র, কিন্তু যারা গাছ করো না তারা কিন্তু বুঝতে পারবে না যে এটা কোন জায়গায় এলাম। একদম মাইন্ড ফ্রেশ করার জায়গা। দেখেছো, এটার আবার ধারে ধারে সাদা হয়েছে, দেখেছো? হ্যাঁ, এটা কুঁড়িগুলো সবাই বলছে কেটে ফেলে দিতে, তাহলে পরে ভালো ফুল ফুটবে, কিন্তু আমি কাটছি না। এই কুঁড়িগুলোকে কাটা যায়, এত সুন্দর যা সৌন্দর্য, এত সুন্দর ফুল। আর এই গাছটা দেখেছো, এবার আমি কোনো রিপোর্টিং করি নাই, কিছু সার দিই নাই। এবারে দেবো। এই তো এসছি 3 দিন হলো, জানো তো। তা 1 দিন 2 দিন তো শরীর মানে এত শরীরে ক্লান্ত, সেই ক্লান্ত কাটতেই চলে গেছে। তারপরে তোমার কাল থেকে একটু শুরু করেছি। আর গাছে লঙ্কা, পাকা লাল লাল লঙ্কা কত, দেখো। মেয়ে কিচ্ছু তোলে নেই, জানো তো। বলছে মা যখন দরকার হয়েছে একটা করে তুলে নিয়ে এসেছি আর রেখে দিয়েছি। আর দেখো পদ্ম গাছটা একদম পাতায় ভরে গেছে, দেখেছো? আর নিম পাতাগুলো ডালটাগুলো ছেটে দিচ্ছিলাম, কত নিম পাতা করেছে দেখো। এই নিম পাতাগুলো তুলে একদিন খাবো অল্প অল্প করে। চলো তাহলে ওপরে চলে এসেছি। স্নান টান করে ফুল তুলবো, পুজো করব। কালকে একটা ফুলের মালা কিনে নিয়ে এসেছি, মেয়ের সাথে একটু বেরিয়েছিলাম, দিয়ে মালা নিয়ে এসেছি। আর দেখো বেলি ফুল ফুটছে আমার, কত দেখো, দেখো কত নয়, অল্প অল্প ফুটছে। চলো তাহলে এরপরে এই ফুলগুলো সব ফুটবে, কারণ এই গাছে অনেক কুঁড়ি এসছে। দেখো তোমাদের কাছ থেকে দেখাই কত কুঁড়ি আসছে, দেখো। দেখো ইনি একটা ফুটেছেন ট্রিক করে ভেতরে। এই যে সব থেকে পুরনো গাছ হচ্ছে আমার এইটা, আর এইটা হচ্ছে সাদা জবা, আর এটা হচ্ছে পিঙ্ক জবা। এইগুলো আমার সব থেকে পুরনো গাছ। আর দেখো এবারে কাটিং করে বসিয়েছিলাম, এইটা নতুন ফুল ফুটছে, এইটা বসিয়েছি, এইটা বসে, এইগুলোও ফুল ফুটছে সব। চলো তাহলে। আর মাধুরীলের পাত্রে দেখেছো, একদম লতিয়ে একে জড়িয়ে ধরেছে। এ তো না কাউকে ধরে বড় হতে পারে না, না। এ পরের ওপর খুব নির্ভরশীল, জানো তো। এই দেখো, একে একটা ডাল দিয়ে কি দড়ি দিয়ে বেঁধে দেবো। আর এধারে এই যে গাছগুলো সব পরিষ্কার, গোলাপ গাছগুলো সব বার করে দিয়েছি, এখানটা পরিষ্কার করে দিয়েছি। দেখো এটা হচ্ছে আমার কি বলবো, দত্তপ্রিয়া গাছ, কুঁড়ি এসছে দেখো। এই যে কুঁড়ি, দত্তপ্রিয়া অনেক ডাল কেটে কাটিং করেছি, চারা করেছি। কাছাকাছি যদি বন্ধুকে হয়, যদি প্রয়োজন হয় নিয়ে যাবে। আর তোমাদের আর একটা কথা বলি। হ্যাঁ, তো আমি বললাম যে আর একটা কথা বলি। আমার একটা পাখি, সে পাটা ভেঙে গিয়েছিলো, যে ওকে সবাই খুব মারছিল পাখিটাকে, জানো তো। দিয়ে ওই পাখিটাকে আমি আলাদা একটা খাঁচায় রেখেছিলাম। দিয়ে এসে যেদিন এলাম তারপরের দিনে ওকে আমি সেই দিনই বিকালবেলা আমি জল দিলাম, খাবার দিলাম, মেয়ে দিচ্ছিল, আমিও দিলাম। দিয়ে দেখছি বিকালবেলায় দেখছি যে নাইকো পাখিটা, জানি না কিভাবে বেরিয়ে পড়েছে। দিয়ে তারপরে কালকে সকালে দেখছি যে এই টবগুলো রয়েছে, এই যে এখানে দেখছি ওর পালকগুলো পড়ে কিছু ধরে খেয়ে নিয়েছে, জানো তো। আর আমার এখন 6টা পাখি আছে, আর পাখি নাই, আর করবো না, জানো তো। কারণ পাখিগুলো এইভাবে চলে যাচ্ছে, তো আমার মন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে একটা পাখি 2টো বাচ্চা হয়েছে। দেখা যাক কি হয়, যদি থাকে ভালো, ওরাই জানে। তাই পরিষ্কার করা হয়নি, খুব নোংরা, মানে খাবার এত খেয়েছে ফেলেছে না, যে নোংরা। আর আমার শরীরটা এখন খুব একটা ঠিক নেই, টলমল টলমল করছি, মনে হচ্ছে যেন এখনও সব ঘুরছে, সব ঘুরছে। ওই জন্য আমি এখন কিছু করতে পারছি না, শরীরটা ঠিক হোক দিয়ে সব পরিষ্কার করবো। আর হাতটাও দুধ নাই, জানো তো। হাতটাও সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করলাম 1/2 ঘন্টা মতো, দিয়ে তারপরে উঠে এলাম। উঠে এসে ফ্রেশ হয়ে স্নান করে একটু লেবু জল খেয়ে তারপরে উপরে এলাম। চলো পুজোটা করে নিগা, ফুল কটা তুলে নিগা। আর আমার ওষুধ গাছটা দেখেছি তো, সব ঝড়ে উল্টে পড়ে গেল। মেয়ে বললো মা সব, আর তুলসী গাছটা আমার দেহ রেখেছে, জানো তো। দেখো এই দেখো, দেখি তুলসীর চারা পেলে বসিয়ে দেবো, কিছু করার নেই। আর বট গাছটা ঝুড়ি নেমেছে, এই যে বট গাছটাও কত বড় হয়েছে। সবাই চিরস্থায়ী তো কিছু নয় বলো, একদিন তো সবাইকে চলে যেতে হবে। এমনি গাছও তো চিরস্থায়ী নয়। চলো মায়ের মূর্তিটা তোমাদের একবার দেখাই। হ্যাঁ দেখো, কতদিন পর মাকে দেখলাম। কিন্তু বড় মেয়ে পুজো করতে এলেই আমাকে দেখাতো একবার করে ভিডিও কল করে, মানে মা তুমি মাকে একবার দেখবে না? আমি অবশ্যই দেখবো, যেখানেই থাকি মাকে দেখালেই দেখবো।
আর দেখো কালকে ফুলের মালা কি কি কিনে নিয়ে এসেছি। তোমার সিমলা গিয়ে সিমলাতে কিনে নেই, সব মানালিতে কিনেছি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। চলো ফুলটা তুলে ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে দিই, তারপরে আসছি। ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এলাম। আর কালকে বললাম না ফুলের মালা নিয়ে এসেছি, ফুলের মালা। আর গাছে দেখো খুব বেশি ফুল ফোটে নাই, তবে ফুটেছে, অনেকটাই ফুটেছে। এই যে পিঙ্ক জবা বেশি ফুটেছে, একটা গোলাপ তুলে নিয়ে এলাম। আর এই যে পিঙ্ক বেলি ফুল সব ফুটেছে। আর এধারে এই যে লাড্ডু নিয়ে এলাম। দেখো আজকের কোনো ফল দিচ্ছি না, লাড্ডু তুলসী পাতা সব নিয়ে এসেছি। আর তোমাদের একটা ভালো জিনিস দেখাই, দাঁড়াও। আমি তোমার সিমলা বেড়াতে গেছিলাম, সিমলা নয়, আমি এটা মানালি আর কুলুর মাঝখানে একটা মাতাজির মন্দির আছে, আমি সেইখানে এটা কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া সর সর, লাড্ডু খুব জ্বালাচ্ছে সর, মানে বাস। কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি। আমার তো খুব প্রিয় একটা জিনিস কিনে নিয়ে এসেছি, তোমাদের কতটা প্রিয় লাগবে আমি জানি না। আমার গপু সোনাদের জন্য কিনে নিয়ে এসেছি। এই দেখো, দেখেছো কেমন লাগছে? তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে। আমার খুব পছন্দ হয়েছে, অনেকটাই দাম নিয়েছে কিন্তু খুব ভারী, জানো তো। দামটাও দেখে নাও, দেখো 450 টাকা দাম নিয়েছে এটা। আর জিনিসটা দেখো একবার কত সুন্দর, এর থেকেও বড় বড় ছিল, কিন্তু যেহেতু আমার গপু সোনারা তো ছোট, ওই জন্য আমি ছোটই নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কি দেখাই, দাঁড়াও। দুটো চন্দন কাঠ নিয়ে এসেছি, একটা লাল চন্দন 110 টাকা দাম নিয়েছে এটা। লাল চন্দন তো বেশি লাগে না, মা তারার পুজোর সময়। আর একটা সাদা চন্দন নিয়ে এসেছি, 200 টাকা দাম নিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এটা 200 টাকা দাম নিয়েছে। কিন্তু খুব এত খুলেছি, এত সুন্দর গন্ধ না, তোমাদের কি বলবো জানি না। সবাই বলছে সেন্ট লাগিয়ে গেলে তার এতদিন গন্ধটা থাকবে, তুমি বলো। আর নিয়ে এসেছি আমার গপু সোনাদের, আর ব্রেসলেট নিয়েছি অনেকগুলো, মেয়েকে দিয়ে দিয়েছি। আর এই কটা রেখে দিয়েছি। এই যে এইরকম ব্রেসলেট নিয়ে এসেছি, অনেকগুলো নিয়ে এসেছি। একটা ব্লু নীল রং, মানে ব্লু যেটা বলে, আর একটা ব্ল্যাক, এইরকম অনেকগুলো নিয়ে এসেছি। মেয়েকে দিয়েছি, আর দুটো রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার ছোট মেয়ের আর ছোট জামাইয়ের জন্য রেখেছি, ওরা এইসব পড়তে খুব ভালোবাসে। আর গপু সোনাদের কয়েকটা, আমার তো সবের উপর গয়না আছে, তাও মনে হলো বলে কিনে নিয়ে এসেছি। এই যে এইটা হচ্ছে একটা গোপালের, এইটা হচ্ছে ছোট গোপালের, আর এইটা হচ্ছে রাধারানীর। এগুলো নিয়ে এসেছি। আর একটা আনলে ভালো হতো, কিন্তু আমার না, আর একটা এনেছি দাঁড়াও। তাই তো বলছি, সবারই এনেছি, আমি খুঁজে পাচ্ছি না, আনি না। আর এইটা হচ্ছে আমার গোবিন্দ, এটা গোবিন্দ, এটা রাধারানীর আমার। আর এইটা হচ্ছে আমার ছোট গপু সোনার, আর এইটা হচ্ছে আমার বড় গপু সোনার। এইগুলো আমি এখন পরাবো না, এগুলো সব জন্মাষ্টমীর সময় পরাবো। কারণ জন্মাষ্টমীর সময় নতুন গয়না, নতুন জামা এসব পরাতে তো ভালো লাগে, বলো। আর একটা আমি রাধারানীর জন্য, ওখানে আমি ভালো জামা পাচ্ছি না, জানো তো, ভালো লাগে না। ওই যে রাধারানী পরে রয়েছে লাল রঙের, আরবারে পেঁয়াজ, এই রাধারানীর জন্য এই মানে ড্রেসটা এনেছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আমি এই কটা আরও যা এনেছি টুকটুক করে দেখাবো। কিন্তু শীতের যেগুলো এনেছি জানো তো, সব ভরে দিয়েছি ডিভানের মধ্যে, বাইরে পড়ে থাকছিলো তো বিরক্ত ধরে যাচ্ছিলো। তোমাদের সব আমি একটা একটা করে একটু একটু করে দেখাবো। হয়তো একটা ভিডিওতে দেখাতে পারবো না, এটা নিচে নিয়ে যাবো। আর এটাও পরেই থাকবে, কারণ এই রাধারানীদের যে আলমারিটা আছে গপু সোনাদের, এইটাতে ভরে রাখলাম। তাহলে চলো পুজোটা করে নিই গা। আর আজকে একটু লাল চন্দনটা, সাদা চন্দনটা ঘষে আমি একটু এটা মা তারাকে একটু দেবো, আর লালটা আর সাদাটা আমি একটু আমার সব দেবদেবীদের দেবো। আর ভক্তি আর নিষ্ঠাই হচ্ছে একমাত্র পথ, তাছাড়া কিছুই নয়। আড়ম্বরে আমি তোমাদের আগেও বলেছি, আজও বলছি, আড়ম্বর করে কোনো লাভ নেই।
যেটুকু প্রয়োজন, যেটুকু দরকার সেইটুকু করবে। কারণ আমাদের এখন এত দুর্মূল্যের বাজার চলে এসেছে না, মানে আমাদেরকে খুব হিসেব করে সংসার চালাতে হবে, খুব হিসেব করে সব কিছু খরচ করতে হবে, জানো তো। আমি কিন্তু এই জায়গায় আজকেই আসিনি। লাড্ডু, তুমি সরে যাও, আমি কথা বলছি। আমি কিন্তু এই জায়গায় আজকেই আসিনি, আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, অনেক বুদ্ধি খরচ করেছি, অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক ত্যাগ করেছি, অনেককে নিজের সর্বস্ব ছেড়ে দিয়েছি, হ্যাঁ। তারপরে আমি এই জায়গায়, কিন্তু তারা এতটাই বেইমান যে মানে সেইগুলো দিনগুলো মনে রাখে না, জানো তো। বলতে গেলে সকালবেলা আমি বলতে চাই না, কিন্তু এইখানটা খুব যখন কষ্ট হয় না, তখন সেই কথাগুলো বলতে ইচ্ছা যায়, জানো তো। কারণ আমার নিজের মানে মানে আপনজনরা, তারা আমার আপনজন না, শুধু আমাকে ব্যবহার করতে জানে। খুব কাছের মানুষরা আমাকে ব্যবহার করতে জানে, প্রয়োজন ফুরিয়ে গেলেই তারা সাইড হয়ে যায়, জানো তো। আমার তো মা নেই, ধরো, যার মা নাই জানবে, বাবা নাই জানবে, তার পৃথিবীতে কেউ নাই। যতই তোমরা বলো ভাই বোন দিদি, কেউ নয়, কেউ আপন নয়, কিন্তু তারা স্বার্থবাদী ছাড়া কিচ্ছু নয়। তোমার কাছে নিয়ে স্বার্থ যেমনি ফুরিয়ে যাবে তেমনি যাবে। ওই জন্য কি সব সময় এই মাথাটা মানে খাটিয়ে আর এই চোখ আর কান খুলে সব সময় কাজ করবে। কারণ যদি তোমরা মনে করো যে ও আমার খুব আপন, সে কিন্তু আপন নয়, তোমার বুকে ছুরি মারার জন্য একদম দাঁড়িয়ে আছে। আমি এতদিনে সেটা বুঝে নিয়েছি। আজকে আমার 52-54 বছর বয়স হয়ে গেল, আমি এই জায়গায় এসে না আমি সব কিছু বুঝে নিয়েছি। আমি যত সবাইকে আঁকড়ে ধরতে চেয়েছি, জানো তো, আমাকে সবাই না দূরে এরকম ঠেলে ফেলে দিয়েছে, হ্যাঁ। কিন্তু আজ এই জায়গায় এসে আমার তো নিজের পেটে সন্তান হয়েছে, তারা আমার এখনো পর্যন্ত বেইমান করবে না। কারণ তারা তো মেয়ে, তারা ছেলে হলে বেইমানি করতো, কিন্তু মেয়েরা কোনোদিন মায়ের সঙ্গে, আশা করি, বেইমানি। কারণ আমার মায়ের সঙ্গে না আমি কোনোদিন বেইমানি করিনি। তাই ঈশ্বর হয়তো আমাকে এত সুন্দর দুটো সন্তান দিয়েছে, মেয়ে দিয়েছে, কন্যা সন্তান দিয়েছে আমাকে, জানো তো। তা আমার সন্তান না মানে আমার মেয়েরা কি করে বাবা মা ভালো থাকবে, কোন রাস্তাটায় গেলে বাবা মা ভালো থাকবে, কোন খাবারটা খেলে বাবা মা ভালো থাকবে, কোন পোশাকটা পরলে বাবা মা ভালো থাকবে, তারা কিন্তু সেইটা সব সময় সেই দিকে তাদের ধ্যান জ্ঞান। সব সময় মা কি করছো, কি খেয়েছো, কোথায় যাচ্ছ, সব সময় তাদের মা বাবাকে করে। কারণ আমি যে আমার মাকে করেছি, আমার মায়ের মরণের আগের দিন পর্যন্ত আমি আমার মাকে করেছি। আমার মা যখন আমার কাছ ছেড়ে আমার নিজের বাড়ি চলে গেল না, তখন যখন আমি মা মৃত্যুসজ্জায় লড়াই করছে, তখন আমার মা আমাকে কি বলছে জানো তো, সেই কথাটা বললে আমার আজও এইখানটা বাজে। বলছে আমার নাম তো মিতা, তা আমাকে বলছে মিতা আমাকে কার কাছে রেখে দিয়ে গেলি। কিন্তু সে আরও অন্য সন্তানদের কাছেই আছে, কিন্তু তবুও সে আমাকে বলছে যে তুই আমাকে কার কাছে রেখে দিয়ে গেলি, তুই আমাকে নিয়ে চ, আমি এখানে থাকতে পারছি না। কিন্তু তখন আমার মায়ের যা মানে অবস্থা, আমার আনার মতো পরিস্থিতি ছিল না। আমার মাকে আমি যেতে দিতে চাইনি, আমার কাছেই ছিল মা। মা বললো আমি দুদিন দেখ, আমার তো শ্বশুরের ভিটে, আমি দুদিন ঘুরে আসি। কিন্তু আমি মাকে যেতে বারণ করেছিলাম, কিন্তু মা শোনেনি। মা গিয়ে বুঝলো যে ওই জায়গাটা আমার পক্ষে সুটেবল নয়, ওইখানে আমি ভালো থাকতে পারছি না, তাই আমাকে এই কথাটা বলেছিল। আমার আজ অনেক কষ্ট হলো, তাই তোমাদেরকে বললাম। আমার কেউ নাই, জানো তো, আমার দুটো সন্তান, আমার স্বামী, আর এই ঈশ্বর, তাছাড়া কেউ নাই। হ্যাঁ, পাড়া প্রতিবেশী সেগুলো তো থাকবেই, কিন্তু আপনজন বলে আমার কেউ নেই। না আমার বাপের বাড়ির তরফ থেকে নাই, না আমার শ্বশুর বাড়ির তরফ থেকে। আমি তাদেরকে আপন মনে করি না, কারণ যারা আমার পিঠে ছুরি মারে আমি তাদেরকে আপন মনে করি না। অতএব আমার এই ঈশ্বর আছে, আমি ঈশ্বরকে বিশ্বাস করি। তোমরা যে জানো আমি বলি না, আমার মা তারার সামনে আমি যদি কথা বলি, চোখে যদি দুফোঁটা জল ফেলাই না, মা আমার হাত দিয়ে মুছিয়ে দেয়, আমার মনে হয় যেন। কিন্তু আমি আমার আত্মীয় স্বজনদের বিশ্বাস করি না, তারা আমার পিঠে সবসময় তারা স্বার্থবাদী, তারা আমার ক্ষতি করার জন্য দাঁড়িয়ে আছে একদম, কিন্তু পারবে না, আমার ক্ষতি করতে পারবে না। ও যদি করে, এই মা যদি করে ক্ষতি আমার, তবে আমার জীবনে ক্ষতি হবে, তাছাড়া হবে না, এটা আমি জানি। আমি খুব ভালো আছি, জানো তো, আমি সুখে নাই, আমি শান্তিতে নাই, কিন্তু আমি খুব ভালো আছি। সুখ শান্তি দেওয়ার মালিক তো উনি। উনি যেদিন আমাকে শান্তিতে রাখেন আমি শান্তিতে থাকি, উনি যেদিন আমাকে কষ্টে রাখেন আমি কষ্টে থাকি। তবে বেশি আশা করা ভালো নয়, জানো তো। উনি আমাকে যা দিয়েছেন অনেক দিয়েছেন, আমাকে আমার ওই রকম একটা মানে মনের মতো একদম মানে কি বলবো, নিষ্ঠা, সত্যবাদী, মানে ধার্মিক স্বামী দিয়েছে। আর আমার মানে কি বলবো, আমার এইখানটা মানে মন জুড়োনো দুটো সন্তান দিয়েছে, তারপর আমার দুটো নাতনি দিয়েছে। আমার আর কিচ্ছু চাই না। আমার এই কথাগুলো আজকে আমি অনেক কষ্ট থেকে বললাম তোমাদের, কিন্তু তোমাদের আমি বলি না
যে আমি শারীরিক এবং মানসিক অশান্তিতে আছি, খারাপ আছি। তো এই হচ্ছে আমার শারীরিক কিছু, আমার শরীরে তো শরীর থাকলে তো কষ্ট হবেই, এটা তো যন্ত্র, একটা যন্ত্রের তো বিকল্প হবেই, যন্ত্রের যন্ত্রণা হবেই। কিন্তু মনোকষ্টটা কী বলতে, এই হচ্ছে আমার মনোকষ্ট। আজকে তোমাদের বলেই দিলাম। আমি জানো তো, আমার হাজব্যান্ড বলেছে তুমি কোথায় যাবে বলো, তোমাকে আমি সেই সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো। এই তো দেখো আমি 14 দিন ঘুরে এলাম। এই তোমার এটা কি মাস, মার্চ মাসে। আবার তোমরা জানো নভেম্বর মাসেও আমি 14-15 দিন ঘুরে এসেছি। আবার আমাদের প্ল্যান হচ্ছে আমরা কোথায় যাব। নিশ্চয় গেলে তোমাদিকেও সঙ্গে নিয়ে যাব, তোমাদিকেও দেখাবো। হয়তো তোমাদিকে আমি চাক্ষুক দেখাতে পারবো না, কিন্তু আমার দৃষ্টি দিয়ে তোমরা দেখবে। আমি তো সবসময় মানে ভিডিও করে নিয়ে এসে তোমাদিকে দেখাই যতটা পারি। আমি হয়তো এখনকার ছেলে মেয়েদের মতো পারি না, আমি হয়তো খুব বেশি ভালো পারি না, কিন্তু যতটুকু পারি আমি ততটুকুই তুলে নিই। হ্যাঁ, তাহলে চলো আমি মায়ের কাছে এসে আমার চোখের জলটা ফেলালাম। যদিও চোখের জল ঈশ্বরের সামনে এসে ফেলাতে নাই, ঈশ্বর তাতে অসন্তুষ্ট হয়, কিন্তু ধরে রাখতে পারলাম না, তাই ফেলালাম। আর এখন এমন কিছু মানে বেলা হয়নি, এখন বাজছে তোমার সকাল 7টা। আজ আমি মানে 5:30টায় উঠেছি। 5:30টায় উঠে আমি একটু বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে আমি একটু এক্সারসাইজ করেছি। এক্সারসাইজ করে আমি স্নান করলাম, স্নান করে একটু মানে লেবু জল খেলাম, খেয়ে তারপরে তোমাদের কাছে এলাম। চলো তাহলে পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে বকবক করবো। তাহলে আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আমি না সত্যি বলছি, আমার না মনে কোনো হিংসা পাপ কোনো মানে ইয়ে নাই। আমি সব মানুষকে এরকম আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই, জানো তো। কিন্তু তারা কী বলো তো, আমাকে ঠেলে ফেলে দেয়, সবসময় স্বার্থ খোঁজে তারা। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমি যদি একটু স্যাক্রিফাইস করে যদি আর একটা মানুষ ভালো থাকে না, আমি সেটা করতে সব সময় রাজি, সব সময় রাজি। আমার নিজের নিঃস্ব হয়ে সব কিছু তাদের দিয়ে দিয়েছি, কিন্তু তারা আমাকে শুধু এরকম করে ছুরি মেরেছে, জানো তো। ঠিক আছে, আমার না উপরে ঈশ্বর আছে, বিচার করবে, জানো তো। মানুষের মানে সুখের ঘরটা কিন্তু এইটুকু, কিন্তু দুঃখের ভাণ্ডারটা এত বড় একদম, জানো তো। আমাদের এখানে একজন আমার বাড়িতে মানে মায়ের সেবাই পুরোহিত আসে, সে গল্প করে মাঝে মাঝে যে সুখের ঘোড়াটা না এই ছোট্ট পাড়া, কিন্তু দুঃখের ঘোড়াটা এই এত বড়। ওই জন্যে যখন সুখ আসবে না, তখন অহংকার করো না, বড়াং করো না, মানে মানুষকে মানুষ বলো, মানুষকে দূরে ঠেলে ফেলে দিও না, কিন্তু আমি করি না। আর আমি জানো তো সবসময় আমি বয়স্ক মানুষ, শিশু আর এই পোষ্য প্রাণী পাখি, পৃথিবীতে যত রকমের পশু পাখি আছে আমি এদের ভালোবাসি। আমি কোনো অহংকারী মানুষকে ভালোবাসি না, আমি কোনো শয়তান লোককে ভালোবাসি না। আমি হচ্ছে এই ধরনের মানুষ। হ্যাঁ, আমার প্রতি মানুষের অনেক হিংসা, আমি বুঝতে পারি, কিন্তু কি করবে, কিচ্ছু করতে পারবে না। ওই মা আমাকে যেভাবে পরিচালনা করে আমি সেইভাবে পরিচালিত হই। আমি কিন্তু কারোর প্রতি আমার হিংসা দ্বন্দ্ব অভিযোগ কিচ্ছু নেই। কিন্তু যখন কেউ ছুরিটা মারে না, তার তো একটা কষ্ট আছে, তোমরা নিজেরাও অনুভব করো, তখন খুব যন্ত্রণা হয়, সেই কষ্টটা নিতে পারি না, তখন তোমাদের কাছে এসে চোখে জল হয়ে সেই কষ্টটা বেরিয়ে যায়। ঠিক আছে, অনেক বক বক করলাম, চলো এবার পুজোটা করে নিই। দেখো পাপড়ি দিয়ে দিয়েছি, গোপোষণাদের বসিয়ে দিচ্ছি, দিয়ে এবারে গোপোষণাদের স্নান করাবো। চলো তাহলে দেখো গোলাপের পাপড়ি দিয়ে গোপোষণাদের স্নান করবো। চলো, তোমাদের সুরভিকেও এখানে রেখে দিলাম। আর দেখো অগুরু দিচ্ছি, দেখতে পেয়েছ, একটু জলে অগুরু দিচ্ছি, খুব সুন্দর গন্ধটা বেরোয়। তোমরাও যখন গোপোষণা গোবিন্দ তারপরে বাবা মহাদেবকে স্নান করাবে, অগুরু দিয়ে স্নান করাবে। আর এতে আমি একটা তুলসী পাতা দিয়ে দেবো। দেখো, চলো। ওম নমো গোপাল গোবিন্দায় নমঃ বসুদেবায় নমঃ গোপাল গোবিন্দায় নমঃ বসুদেবায়। ওম নমো গোপাল গোবিন্দায় নমঃ বসুদেবায় নমঃ। ওম নমো গোপাল গোবিন্দায় নমঃ বসুদেবায় নমঃ। গোপাল গোবিন্দায় নমঃ বসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে দেখো আমার গোপোষণাদের স্নান করা হয়ে গেল। চলো গা হাত মুছিয়ে দিগা। কালকে আবার বাজার গিয়ে জানো তো গোপোষণাদের জন্য অনেকগুলো টাওয়াল কিনে নিয়ে এসেছি। কেন বলো তো, এই টাওয়ালগুলো না ভালো করে আর মোছা যাচ্ছে না,
এগুলো একটু উলেন উলেন করা তো, আর যেগুলো সুতির সেগুলো আছে কিন্তু বড় বড়। তো ওই জন্য আমার পছন্দ হলো খুব সুন্দর টাওয়ালগুলো। দেখবে তোমাদের আমি দেখাবো, তোমাদের দেখানো কিছুই দেখাতে পারিনি, কারণ আমার গিনির জামা কিনে নিয়ে এসেছি, আমার আয়ের কিনে নিয়ে এসেছি, তারপরে আমি দুটো কড়াই কিনে নিয়ে এসেছি, একটা প্রেসার কুকার কিনে নিয়ে এসেছি, অনেক কিছু সেদিন কিনে নিয়ে এসেছি, অনেকগুলো টাওয়াল কিনে নিয়ে এসেছি আমার নিজেদেরও ব্যবহারের জন্যে। হ্যাঁ চলো তাহলে আমি এগুলো ওদের গা হাতগুলো মুছিয়ে দিই, মুছিয়ে দিয়ে আমি কাঁচা ড্রেস পরিয়ে দিই, পরিষ্কার দিই, তারপরে তোমাদের কাছে আসছি। দেখো গোপসোনাকে ড্রেস পরানো হয়ে গেল, চলো সিংহাসনে বসিয়ে দিই। সিংহাসনটা দোল না, হ্যাঁ জামাটা একটু বড় হয়েছে। আর এই জামাগুলো জানো তো আমি নিজে হাতে বানিয়েছি, কারণ আমাদের যেমন দেখো গরমে সিনথেটিক জামা পরতে কষ্ট হয়, আমার গোপসোনাদেরও তো হয়। তোমরা এরকম মানে হাতে ছিট কিনে নিয়ে আসবে, যদি বাড়িতে ছিট থাকে সেরকম তৈরি করে পরাবে। এমন কিছু নয়, খুব সহজ জানো তো। হ্যাঁ কিন্তু আমার গোপসোনারা পরে আরাম পাবে। দেখো আমি গোপসোনাকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলাম, চলো আর একজনকে বসাই। এই দেখো আমি বাবু জানি না কোথায় একে রাখতে হয়, যদি আমি ঠিক জায়গায় রেখে থাকি ভালো, আর যদি ঠিক জায়গায় না রেখে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো। ওদের দুজনের মাঝে আমার সুরভিকে রেখে দিলাম, ওরা আমরা নিয়ে খেলা করবে। তারপরে দাঁড়াও গোপসোনাদের জন্য আমি টুকটাক খেলনা এনে দেবো, ছোটো ছোটো সব। দেখো তো এবার কেমন লাগছে মালাটা পরিয়ে। এবার ছোটো তো গোপসোনারা, আমি এইভাবেই মালাটাকে পরিয়ে দিলাম। দেখো এবার কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আমি মানে কিভাবে কি করব কিছু খুঁজে পাচ্ছি না, চলো। তাহলে দেখো আমার পুজো হয়ে গেল, চলো ঠাকুর ঘরে অনেকটা সময় আজকে কাটালাম, মনের মতো করে পুজো করলাম, মনের সব দুঃখ কষ্ট মায়ের সামনে প্রকাশ করলাম। দেখো কেমন লাগ। হ্যাঁ দেখো পুজো টুজো করে এলাম, দিয়ে দেখো চা করেছি, চলো লিকার চা, চা খাই। বললাম যে একটা প্রেসার কুকার কিনেছি, এরকম লাল রঙের একটা 2 লিটারের প্রেসার কুকার কেটেছি পেস্টিজের। হ্যাঁ দেখো পেস্টিজের। আজকে আমি প্রথম এই যে ইঁচড়টা কেটেছি, এই ইঁচড়টা সিদ্ধ করতে হবে। আর এখন তো গ্যাসের প্রচণ্ড ক্রাইসিস চলছে জানো তো, এই ইন্ডাকশান আর গ্যাস করে করে রান্না করছি। কারণ দেখো গ্যাসটা রুটি ফুটি করতে হলে তো গ্যাসটা লাগে, ওই জন্য আমি গ্যাসটা মানে একটু কম খরচা করছি আর ইন্ডাকশানটা একটু বেশি করছি জানো তো। চলো তাহলে এটা এঁটে দিই, দেখি প্রথম এটা জ্বালছি। দুঃখের কথা বলতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আজকে কি কি রান্না করেছি দেখো, সব তোমাদেরকে দেখাচ্ছি। আর তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর ইঁচড়ের তরকারিটা দেখো বানিয়েছি, কেমন কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে। টাটা।